হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা। গাজরের হালুয়া, গাজরের পায়েস, গাজরের কেক তো অনেক হলো। চলো এবার একটু গাজরের পরোটা তোমাদের সাথে আমি বানিয়ে শেয়ার করি। চলো কীভাবে বানাই। তার জন্য এখানে আমি এই লাল গাজরটা নিয়েছিলাম। আমার পরিমাণ অনুযায়ী আমি হাফ এখানে গ্রেট করে নিয়েছি। আমি যতটা ময়দা নিয়েছি তার পরিমাণ অনুযায়ী আমি হাফ আমার গাজর লাগবে। এখানে হাফ গাজর আমি গ্রেট করে নিয়েছি। তারপর আমি একটা উনানে তাওয়া বসিয়ে সেখানে 1 চামচ গোটা ধনে আর 1 চামচ গোটা জিরে আমি ভালো মতো ভেজে নেব। শুকনো খোলায় ভেজে নিয়ে সেটা একটা তাওয়ার মধ্যে ঢেলে দিয়েছি। ভাজা হয়ে গেলে বেলনার মধ্যে নিয়ে আমি ভালো মতো একটু গুঁড়া করে নেব। যখন গুঁড়ো হয়ে গেছে এবার আমি বাটিতে আটা নিয়েছি। চাইলে ময়দার করতে পারো, তোমরা চাইলে ময়দার করতে পারো। আমি আটা দিয়ে করেছি। এখানে মশলা দিয়েছি, লবণ দিয়েছি পরিমাণ মতো, আর গ্রেট করে রাখা যে গাজরটা ছিল সেটাও আমি আটার মধ্যে দিয়ে দিয়েছি। উপর দিয়ে সাদা তেল দিয়েছি। দিয়ে আমি সব খুব ভালো মতো আগে মিশিয়ে নেব হাত দিয়ে। সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে তারপরে ওপর থেকে অল্প অল্প করে জল দেব। জলটা অল্প করেই দিতে হবে, একেবারে যাতে জলটা বেশি না হয়ে যায়। তার জন্য এখানে অল্প অল্প করে জল দিয়ে আমি ভালো মতো করে আটাটা একটা ডো তৈরি করে নেব। এই দেখো আমার আটাটা মাখা হয়ে গেছে। এবার আমি ওপর থেকে সামান্য একটু তেল দিয়ে আমি একটা পাতলা কাপড় দিয়ে 15 মিনিটের মতো আটাটাকে ঢেকে রেখে দেব, সেট হতে দেব। কাপড় দিয়ে 15 মিনিট রেখে দিলাম সেট হতে। 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট পর এবার আমি এই আটা থেকে লিচি কেটে নেব। এইভাবে আমি লিচিগুলি করে নিয়েছি গোল গোল করে। এবার দেখো আমার সব লিচিগুলো হয়ে গেছে। এবার আমি আটা এপাশ ওপাশ করে গুলির মধ্যে এপাশ ওপাশ করে আটা মাখিয়ে এবার গোল করে পরোটার আকারে বেলে নেব। বেলে নিয়ে এবার এইদিকে আমি তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাসে। আমার তাওয়া গরম হয়ে গেছে। এবার আমি পরোটাটা ওপরে দিয়ে দিলাম। দিয়ে আমি এবার ভালো মতো আঁচটা কমিয়ে কিন্তু পরোটাটা ভাজতে হবে সম্পূর্ণটাই, কারণ আঁচটা বাড়িয়ে দিলে ওপর থেকে পুড়ে যাবে। আমি ভালো মতো আগে দুই পাশটা ভালো মতো ভেজে নিয়ে তারপর ওপর থেকে আমি তেল দিয়েছি। তোমরা চাইলে এর থেকে বেশি তেলও ইউজ করতে পারো, আবার কম তেল দিয়েও ভাজতে পারো। তো আমি এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিয়েছি। এইভাবে চেপে চেপে ধারগুলোকে ভেজে নিতে হবে যাতে ধারগুলো কাঁচা না থেকে যায়। ব্যাস, আমার পরোটাটা একেবারে রেডি। আর প্রচণ্ডই সুস্বাদু। বাচ্চাদের ধরো টিফিনে দিতে পারো তোমরা, বা বড়রাও খেতে পারি আমরা এরকম অল্প করে তেল দিয়ে। শরীরের পক্ষেও ভালো। আমি তোমাদেরকে একটা পরোটা ঘি দিয়ে ভেজে দেখাবো। এই পরোটাটা আমি ঘি দিয়ে ভাজবো। সাদা তেল, ঘি বা বাটার, বাচ্চাদেরকে বাটার দিয়েও দিতে পারো। এই পরোটাটা ভেজে আরও বেশি টেস্টি লাগবে, ওদেরও ভালো লাগবে। তো আমি এই পরোটাটা ঘি দিয়ে ভেজে তোমাদেরকে দেখালাম। এপাশ ওপাশ করে ভালো মতো যখন পরোটাটা ভাজা হয়ে গেছে তখন আমি ঘিটা দিয়ে দিয়েছি। তাইলে তোমরা এর থেকে বেশি ঘি ইউজ করতে পারো। দিয়ে ভালো মতো ভেজে নিয়েছি। এইভাবে সব পরোটাগুলি আমি এক এক করে ভেজে নেব।
তো তোমাদের কেমন লাগলো গাজরের পরোটাটা অবশ্যই আমাকে জানিও। লাইক করে দিও, কমেন্ট করো, পারলে একটা শেয়ার করে দিও। আর এই পরোটাটা আচারের সাথে খেতে দারুণ লাগে। আমি সব পরোটা এক এক করে ভেজে তুলে নিয়েছি। আমার পেজটাকে ফলো করে দিও। অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো। যদি আমার রান্নাগুলি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা। আজ তবে আসি, টাটা।